আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো সবাই, আমাদের গাছের বেগুন আর টমেটো ছিঁড়েছে আমার মা। তো এই তো দেখো, আবার এখানে সিমও ছিঁড়ছে। তো এগুলো আমাদের গাছের, মাশাল্লাহ। দেখো সবাই, পাকা পাকা টমেটো, বেগুন, সিম, মাশাল্লাহ। দেখো, ও আল্লাহ, দেখো একটা বোম্বাই মরিচ আছে এখানে। দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো সবাই, সকাল ভোরবেলা চলে এসেছে আমাদের ঘুম ভাঙাতে। চলে এসেছে। এটা কি এসেছে? রায়ান বাবু। দেখো সবাই, আমাদের গাছে পুঁই শাক কি হয়ে গেছে, মাটিটা জানি কি কয়, গোটা না পাইকা গেছে। রোদ উঠছে ভালোই। এই দেখো সবাই, রায়ানকে কতদিন পর দেখাচ্ছি না। রায়ানকে দেখো, ফোন ধরবে ও, বুঝছো? ফোন ধরবে, কি যে দুষ্টুমি করতেছে কি বলবো। ওর আম্মু একটু আমার কাছে দিয়ে গেছে কাপড় চোপড় ধুবে, আর ও একদমই নামার জন্য পাগল হয়ে গেছে। রান্নাগুলোর কথা কি বলবো, যা বলবো তাই কম হয়ে যাবে। এত মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো আমি তো এমনিতেও সবসময় তরকারি প্রচুর খাই, মানে আমি ভাতের চেয়ে তরকারিটা বেশি খাই, আলহামদুলিল্লাহ। আর তরকারিটা কি বলবো, মানে তোমরা কালার দেখেই বুঝতে পারতেছো তরকারিটা কতটা ইয়ামি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, বুঝছো? আর ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ, যেটা দেশি ট্যাংরা মাছ, এরকম চচ্চড়ি করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আমি ট্যাংরা মাছ খাওয়ার পরে নিলাম রুই মাছ। বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করা হয়েছে। দেখো কালারটা, দেখো জাস্ট ওয়াও, কি বলবো, এত মজা হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে তরকারিগুলো, কি বলবো, অনেক অনেক মজা হয়েছে। তোমরা হয়তো বা কালারটা দেখেও বুঝতে পারতেছো কতটা ইয়ামি লাগছে তরকারিটা। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। দেখো সবাই, আমাদের গাছের টমেটো, তারপরে বোম্বাই মরিচ আর তেঁতুল দিয়ে এটা মাখবো, তারপরে খাবো। দেখো কতটা ইয়ামি লাগছে, মানে টক। আর এতে এখানে অল্প একটু বোম্বাই মরিচ কেটে নিছি, অনেক সুন্দর ঘ্রাণ, বুঝছো? তাই তো। এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। আর টক জিনিস দেখলে তো মনে করো কি বলবো, জিভে পানি চলে আসে, অনেক ভালো লাগে টক খেতে, তাই না বলো সবাই? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।